এভরিওয়ান, মুহূর্তায়নের আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে আমি যাচ্ছি আমার মাসির বাড়ি। তো সেখানে গৃহপ্রবেশের অনুষ্ঠান রয়েছে মাসির বাড়িতে। তো এখন আমি আছি হাইওয়েতে। তো এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে। রাতের বেলা কিন্তু আমরা লং ড্রাইভে ঘুরতে যাই। লং ড্রাইভ বলবো না, একটু মানে আমি বেরোই তোমাদের সাথে শেয়ারও করেছি, বাট দিনের বেলা আসাটা আর এতটা লং ড্রাইভে যাওয়াটা কিন্তু সবসময় পসিবল হয়ে ওঠে না। তো এখানে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ওখানে কি কি করবো না করবো, আজকে আবার আমি বাড়ি ফিরে যাবো ওখান থেকে। তো কি আমি তোমাদের সাথে শেয়ার করবো ওখানে কি করলাম না করলাম, সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকো। তো আমরা যখন চলে এসেছিলাম দেখছিলাম যে পুজো তখনও হচ্ছে। আমরা ভেবেছিলাম পুজোটা দেখতে পাবো না, বাট এসে কিন্তু আমরা যজ্ঞটা দেখতে পেয়েছি। আর পুজো দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো। আর এটা আমার মাসি মাথায় ঘোমটা দিয়ে বসেছে, যেহেতু যজ্ঞ হচ্ছিল, তো সেই কারণে কিন্তু সবাই আমরা মাথায় ঘোমটা দিয়ে বসেছিলাম। আর পুজো শেষে তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি ঘরটা। এটা হচ্ছে কি ডাইনিং স্পেসটা, এটা রান্নাঘরটা, এটা ছাদের সিঁড়ি, ঠিক আছে। ঘরগুলো কিন্তু ভীষণ বড়, ভীষণ স্পেসিয়াস হয়েছে। আর এই যে হচ্ছে কি পুজো দেওয়ার যেই ঘরটা ছিল, এটা হচ্ছে পুজো দেওয়ার ঘরটা। এখনও সব কিছু আনা হয়নি, পাতা হয়নি সেরকম। শুধু একটা ঠাকুরই পাতা হয়েছে, একটা ঠাকুরের মূর্তি, যে ঠাকুরের পুজো হলো। আর ওইদিকে হচ্ছে ওটা আরেকটা ঘর। আর এই ছোটো ঘরটা হচ্ছে লুসি বনুর, ঠিক আছে। আর বাইরেটা দেখো, বাইরেটাও কিন্তু খুব সুন্দর, মানে গ্রাম্য পরিবেশ, বেশ নিরিবিলি পরিবেশ। আর বাড়ির ডিজাইনটাও কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে সিম্পলের মধ্যে। আর এটা হচ্ছে বাড়ি ঢোকার একদম মেন গেটটা। আর বাইরেটাও দেখো কতটা স্পেসিয়াস জায়গা, মানে অনেকটা মানে মানে ফাঁকা ফাঁকা জায়গা, মানে এরকম ফাঁকা ফাঁকা জায়গা বাড়িঘর ভীষণ ভালো লাগে। আর ছাদটা দেখলে তো মানে আরও ভালো লাগবে, যে ছাদটা এতটা বড়, এতটা ভালো লাগে যে ছাদে আসলে মনে হয় যেন মানে পিকনিক করি একটু, এরকম একটা ফিল আসে যে পিকনিক করব এরকম চারিদিকের পরিবেশে। খোলা ছাদের নিচে একটুখানি বসে সবাই মিলে গল্প করা, আড্ডা মারাটা কিন্তু ভীষণ ভালো লাগে।